শুভ সন্ধ্যা। প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজকে কিন্তু এমন কয়েকটা প্রতিবেদন দেব, আপনারা কিন্তু ভাববেন, গালে হাত দিয়ে ভাববেন। হ্যাঁ, দেখতে থাকুন। আমি অমর চ্যাটার্জি। প্রথমেই আপনাদের নিয়ে যাচ্ছি গার্ডেন রিচে কোম্পানির ভিতরে ট্যাঙ্কারে আগুন লাগলো। কি থেকে আগুন লাগলো সেটা এখনো পরিষ্কার নয়। গার্ডেন রিচ ফায়ার স্টেশনের পাশেই, একদম, যেহেতু গার্ডেন রিচ ফায়ার স্টেশন একদম পাশেই ছিল, সেই কারণে দুটো ইঞ্জিন আসে এবং ৪৫ মিনিটের মধ্যে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। মেন কথা হচ্ছে কিভাবে আগুন লাগলো। অলরেডি ফরেন্সিক দল তারা এসে গেছে এবং তারা পুরো তদন্ত করছে কিভাবে আগুনটা লাগলো। সরাসরি দেখুন প্রথম আলো বার্তার প্রতিবেদন, সরাসরি দেখুন সেই দৃশ্য। এইবার ভুতুড়ে ভোটার, চারদিকে ভূত ছড়িয়ে আছে। হ্যাঁ, ভুতুড়ে ভোটার খুঁজে বের করতে ময়দানে দুবরাজপুর সেই তৃণমূল কর্মীরা। ভুতুড়ে ভোটার নিয়ে সরগরম গোটা রাজ্যে। দিল্লি এবং মহারাষ্ট্রে ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে, যা নিয়ে সরবন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ জোটে জেতার জন্য অনলাইন পরিষেবাকে ব্যবহার করে এই ধরনের কারচুপি করছে বিজেপি। সেই কারচুপি এবার বাংলাতে করতে চাইছে বিজেপি। গত ২৭শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় এমন সতর্ক বার্তা দিয়েছিলেন সেই তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করেছিলেন, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে তাই বাইরের লোকের নাম ভোটার তালিকায় ঢোকাচ্ছে। হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার এইসব জায়গা থেকে নাম ঢোকানো হয়েছে। এই পরিকল্পনা রোখার জন্য দলের সর্বস্তরে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন এবং সে ভুয়ো ভোটারের জন্য তারা প্রতিটি বাড়িতে বাড়িতে যান। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দা। সে ভুতুড়ে ভোটার সম্পর্কে তৃণমূল নেতা কি বললেন, সরাসরি দেখুন। এইবার বীরভূম জেলায় আপনাদের নিয়ে যাচ্ছে। দক্ষিণ গ্রাম রাধেশ্যাম আশ্রম মহাসমারোহে পালিত হল রাধেশ্যাম গোসাইনগিরি চাঁদের তিলোত্তমা তিরোধান দিবস। বীরভূমের দক্ষিণ গ্রাম নিমতলা আশ্রমে শ্রী শ্রী হারাধন গিরির পরম পূজা ইষ্ট শ্রী শ্রী রাধেশ্যাম গোসাইনগিরি চাঁদের বিগত ৫০ বছর ধরে মহাসমারোহে পালিত হচ্ছে তিরোধান দিবস। ঠিক সেই মতন আজ সকাল থেকেই নগর পরিক্রমা করে বিভিন্ন পূজা পাঠের মাধ্যমে মল্লারপুর থানার অন্তর্গত দক্ষিণ গ্রাম শ্রী শ্রী নিমতলা রাধেশ্যাম আশ্রমে মহাসমারোহে পালিত হল শ্রী শ্রী হারাধনগিরি পরম পূজা শ্রী শ্রী রাধেশ্যাম গোসাইনগিরি চাঁদের তিরোধান দিবস। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায়। এইবার দেখুন স্কুল ফি বৃদ্ধিতে অভিভাবকদের উত্তেজনা। দুর্গাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুল বৃহস্পতিবার দুপুর 12:30 দুর্গাপুরে বিধাননগর এলাকাতে এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ফি বৃদ্ধিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো স্কুল চত্বরে। হঠাৎ ফি বৃদ্ধির দরুন ক্ষোভের সৃষ্টি হয় অভিভাবকদের মনে। ফলে বিক্ষোভের মুখে পড়ে স্কুল কর্তৃপক্ষ। সমস্যার কথা জানিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে গেট বন্ধ করে রাখা হয়। বিক্ষিপ্ত হয়ে পড়েন অভিভাবক, স্কুল গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকে তারা। এইবার দেখুন সেই অভিভাবকরা হঠাৎ ইংরেজি স্কুলের ফি বৃদ্ধি করে দিল স্কুল কর্তৃপক্ষ। এতে অভিভাবকরা চিন্তায় পড়ে গেলেন এবং আমাদের প্রথম আলো বার্তার পর্দা সরাসরি সেই অভিভাবকরা কি বলল শুনুন। এবার নিচ্ছে একটা ছোট্ট ব্রেকের পর একদম ব্রেকিং নিউজ। কি জানেন, আজকের হেডলাইন হবে এটাই যে নবদ্বীপ ধাম যে ট্রেন আছে, ট্রেনের মধ্যে বাবার বয়সী একজন ভদ্রলোককে একটি মহিলা চর থাপ্পড় মারল। আজকের হেডলাইন থাকবে এটাই। শুধু দেখুন, আপনাদের দেখাচ্ছি
কিভাবে ভদ্রমহিলা সেই বয়স্ক লোকটাকে মারল চড়-থাপ্পড়, সরাসরি দেখুন আমাদের পর্দায়। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসই। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্স বোনটাকে গড়ে তুলব, এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চার ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। এইবার আপনাদের দেখাচ্ছি যেটা দিয়েছি ব্রেকিং এর আগে আমি যে কথাটা বললাম সেই এখান থেকে শুরু করছি, ওখানে শেষ করলাম। নবদ্বীপ ধাম এক্সপ্রেসের আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি যে ভিডিওটা ভাইরাল। হ্যাঁ, ভিডিওটা ভীষণভাবে ভাইরাল হয়েছে যে ট্রেনের মধ্যে একটা বয়স্ক লোককে একটা মহিলা চড় থাপ্পড় ঘুষি মারছে, কারণ ওই মহিলার দাবি যে বয়স্ক লোকটা তার দিকে অশ্লীলভাবে তাকিয়েছে। সরাসরি দেখুন প্রথমে সেই ভিডিওটা যেখানে মহিলা ওই বয়স্ক লোকটাকে থাপ্পড় মারছে, প্রথমে সেটা দেখুন। একদম দেখলেন, দেখালাম যে প্রথম আলো বার্তার পর্দায় প্রথম থেকে শেষ অবধি। আর আজকের হেডলাইন হচ্ছে এটাই যে নবদ্বীপ ধাম এক্সপ্রেস ট্রেনে একটা বয়স্ক লোককে এক মহিলা চড় থাপ্পড়। হ্যাঁ, সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দার, আর আজকেই থাকছে এটাই হেডলাইন। দেখুন, আমি অমল চ্যাটার্জি।